الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يعلم بأن الله يرى. صدق الله مولانا العظيم. সকলে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আলহামদুলিল্লাহ। জামিয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও মাহফিলের প্যারা হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বৃদ্ধ বাবাগণ, যুবক ও তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালে ওয়াজ শ্রবণিতা সম্মানিতা মা ও বোনেরা, আজকে এখানে জুমার পর থেকে আলোচনা চলতেছিল। মাহফিলের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। কিছুক্ষণ পরে আমাদের মুফতি তৈয়ব সুলতানী বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা আলোচনা করবেন, আখিরি মুনাজাত করবেন। আমরা কেউ মনে করতেছি মনে অনেক দীর্ঘায়িত বয়ান হবে না। আমি মুখতসর অত্যন্ত সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো, তারপরে হুজুর আসবেন ইনশাআল্লাহ, আখিরি মুনাজাত করবেন। তো আপনারা অনেকেই আছেন জুমার পর থেকে আসরের পর থেকে আলোচনা শুনতেছেন। এখন ক্লান্তি লগ্নে আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আর যদি আপনারা শুনতে চান, কি বলেন, আপনারা শুনতে রাজি আছেন? কে কে রাজি নাই হাত তুলেন। দেখছেন রে, কয়েকজন হাত উঠেছে, বয়ান শুনতে রাজি না। এখন বয়ান করব না করব না? যে যে আপনারা ফেনী শহরের মানুষ, এত দুর্বল হওয়ার কথা না। এটা ফেনী শহর এলাকার ইমানদার আওয়াজ নয়। মুসলমান তো বাঘের জাত, মুসলমান বীরের জাত, মুসলমান সিংহের জাত, মুসলমান বাহাদুরের জাত। কথা ঠিক কিনা? আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম হাদিসে জিবরাইল নিয়ে আসছেন। এটা অনেক লম্বা একটা হাদিস। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে, যেহেতু শাহ মুস্তাকিম বিল্লাহ হামিদি আমাদেরকে ওয়াদা করেছেন আমরা ইসলাম ঈমানের উপরে কি থাকবো, মওত পর্যন্ত অটুট থাকবো, আমরা ইনশাআল্লাহ ইসলাম ঈমানের কিছু আলোচনা করব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। সাহাবায়ে কেরাম বলেন, একজন অপরিচিত মানুষ আল্লাহর হাবিবের সামনে আসে বসলেন। লোকটা আমাদের অপরিচিত, পরিচিত কেউ না। তবে লোকটা মুসাফির বলেও বোঝা যায় না
যেহেতু সফর করলে তার কাপড়ের মধ্যে ময়লা থাকবে, কি বলেন, থাকবে কি থাকবে না? এখন তো আমরা প্রাইভেটে সফর করি, ময়লা হবে না। তখন তো ঘোড়া, গাধা, খচ্চর এগুলো তো সফর করতে হতো। চেহারা মলিন থাকবে, চেহারায় ধুলাবালি থাকবে না। লোকটার কাপড় চোপড় একদম দবদবে সাদা পরিষ্কার, চুলগুলো আশ্রানো, দাড়িগুলো আশ্রানো, সুন্দর দবদবে চেহারা। আমাদের কাছে আশ্চর্য হয়ে গেলাম, লোকটা মুসাফির বলেও মনে হয় না, মদিনার লোক বলেও মনে হয় না। লোকটা কে হবে? আল্লাহর হাবিবের সামনে পড়ছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান মুবারকের সাথে উনার রান মুবারক লাগাই দিয়ে বসছেন। কোন হাদিসে আসছে উনার দুই হাত আল্লাহর হাবিবের রান মুবারকের উপর রাখছেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আশ্চর্য, পরিচিত কেউ না, মুসাফির না, লোকটা কোথায় থেকে আসলো? সোজা আল্লাহর হাবিবের সামনে বসলো, তার হাত আল্লাহর হাবিবের রান মুবারকের উপর রেখে। আশ্চর্য। প্রশ্ন করতেছে, বলেন কি করতেছে? প্রশ্ন। মান ঈমান, বলেন কি প্রশ্ন করতেছে? মান ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? ঈমান কি বলেন তো? ঈমান কি আমরা বলতে পারবো? আল্লাহর হাবিব কি বলছে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হলো আমানতু বিল্লাহ, বলেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কোন হাদিসে ওয়াল বা'সি বা'দাল মাউত আসে না। যাক, লম্বা আলোচনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মুফাসসালটা শুনিয়ে দিলেন। ওই আগন্তুক ব্যক্তি বলেন, সাদাকাতা, আপনি সত্য বলেছেন। বলেন আপনি কি বলেছেন? সত্য বলেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম, প্রশ্নকারী নিজে আবার সত্যই তো করতেছেন। তাহলে আমরা ঈমান কি? এক নম্বরে ঈমান আমানতু বিল্লাহ, বলেন আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে। দুই নম্বর মালাইকাতি, সমস্ত ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাব সমূহের উপরে, ওয়া রাসূলিহি, সমস্ত নবী রাসূলগণদের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি ঈমান আনলাম আমার যা কিছু হয় এটা আমার তকদীরের উসিলায় হয়, আমার ভালো এবং মন্দ সব আমার তকদীর, সব আমার কি? তকদীর। আমরা তকদীরের উপর একটা আলোচনা করি। মনে রাখবেন, দুনিয়া আল্লাহ তাআলা তকদীরের উপরে অবধারিত রাখছেন। বলেন, দুনিয়া তকদীরের উপরে কি রাখছেন? নির্দিষ্ট। যার তকদীরে যা আছে সে তাই পাবে। আখিরাত আল্লাহ তাআলা কারো তকদীরে রাখে নাই, আখিরাত কারো পিছিয়ে রাখে নাই, তকদীরে রাখে নাই। যে পরিমাণ ভালো কাজ করবে সে আখিরাতে সেই পরিমাণ সফল কাজ হবে। এবার বুঝেন দুনিয়ার তকদীরের উপরে কিভাবে, সহজ সরল ভাবে বুঝে নেন। আপনাদের একদিন মহিফালের একজন মানুষ কথার কথা কুয়েত গেছেন। সে কুয়েত যাইয়াই ফেনী টাং রোডে 10 তলা একটা বাড়ি বানিয়েছেন। বলেন কয়তলা বাড়ি বানিয়েছেন? 10 তলা। দ্বিতীয় আরেকজন কুয়েত গেছেন। উনি কুয়েত যায় নিজের জিন্দেগি শেষ করে দিলেন, কোন রকম ডাল ভাত খাইছে, এরকম হয়তো হয় না। আরেকজন কুয়েত গেছেন, উনি কুয়েত যাওয়ার 1 মাস পরে লাশের পেটে থাইয়া বাড়িতে এসেছে। কি বলেন, হয় কি হয় না? কথা বুঝবেন? একজন 10 তলার মালিক, আরেকজন ডাইলবাপ, আরেকজন লাশের পেটে, হয় কি হয় না? বলেন তো শ্রেষ্ঠা তিনজনের একই না ভিন্ন? একই। শ্রেষ্ঠা তিনজনের কি? পাসপোর্ট, ভিসা, বিমান, টিকিট, চাকরি সবাই সমানভাবে আছে না? আছে। একজনের 10 তলার মালিক, আরেকজন কোন রকম ডালবাত, আরেকজন লাশের প্যাকেট। কারণ কি? বলে তার তকদীর। তার কি? তকদীর। কথা কি বুঝতে পারছি না আপনাদেরকে? এটাই হলো তকদীর। এজন্য দুনিয়া নিয়ে বেশি
পরেশান না হওয়া, বেশি হাই হতাশ না হওয়া। আমার তকদিরে যা আছে তা অবশ্যই চলে আসবে। বলেন, তা অবশ্যই কি চলে আসবে। আরেকটা উদাহরণ, এই যে গত বছর বন্যা গেছে, বন্যার সময় অনেকে আমরা মাছ ধরছি না, আমি আমার বাড়ির সামনে মাছ ধরছি একদিন। একজনের প্রথমবার জাল মারছে, সে প্রথমবারে 5 কেজি মাছ। বলেন কয় কেজি মাছ পেয়েছে? আরেকজনে সকাল 8টা থেকে জোহর পর্যন্ত মারছে, মাছ পাইছে মাত্র 1 কেজি। কত কেজি? আরেকজনে সারাদিন শেষ করলো, একটা মাছও পায় নাই। কি বলেন, এরকম হয় কি হয় না? ব্যাপার কি? তারও জাল, তিনজনের জাল, তিনজন একই নদীতে, তিনজনের প্রচেষ্টা সমান, জাল সমান। একজনে প্রথমবার 5 কেজি, আরেকজনে সারাদিনে 1 কেজি, আরেকজনে একটাও পায় না। ব্যাপারটা কি? তকদীর। ব্যাপারটা কি? ওয়াল কাদিরি খাইরিহি, বলেন ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার তকদীরের ভালো এবং মন্দ সব আমার তকদীরে লিপিবদ্ধ করা। এটাই না, বলেন এটা কি? ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হব। এতে বিশ্বাস আছে না নাই? মৃত্যুর পরে আবার কি হব? পুনরায় জীবিত হব। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সবাই আবার পুনরায় জীবিত হব, আল্লাহর সামনে দণ্ডায়মান হব। এর নাম হলো ঈমান। বলেন, এর নাম কি? ঈমান। আবার প্রশ্ন করেন, মান ইসলাম? বলেন, মান ইসলাম? ইসলাম কি? ইসলাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামাতিস সালাহ, ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। আল্লাহর হাবিব বলেন, ইসলাম হলো 5টা। ইসলাম হলো কয়টা বস্তুর নাম? 5টা। 1 নম্বর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর ইকামাতিস সালাহ, নামাজ কায়েম করা। বলেন, কি কায়েম করা? নামাজ কায়েম করা। ও দোস্ত, বুঝার চেষ্টা করবেন, মায়ের পেট হলো দুনিয়াতে আসার পরিপূর্ণ হইতে হবে। মায়ের পেটে দুনিয়াতে আসার জন্য কি হইতে হবে? পরিপূর্ণ হইতে হবে। বলেন, একটা সন্তান মায়ের পেটে হাতের আঙ্গুল কয়টা? নিয়ে আসছে 4টা, নিয়ে আসছে কয়টা? এরকম আছে না? বলেন, তাকে কি আরেকটা আঙ্গুল সার্জারি করে লাগানো সম্ভব হবে? হবে না। একটা সন্তান শরীরের 5টা অঙ্গ, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এই 5টা অঙ্গের মধ্যে জিহ্বা নিয়ে আসে নাই। বলেন, সে পরিপূর্ণ না অপরিপূর্ণ? অপরিপূর্ণ। কান নিয়ে আসে নাই, সে পরিপূর্ণ না অপরিপূর্ণ? 5টা জিনিস যে মায়ের পেট থেকে নিয়ে আসবে সে পরিপূর্ণ। 5টা আঙ্গুল যে মায়ের পেট থেকে নিয়ে আসবে সে পরিপূর্ণ। 5টা অঙ্গ যে মায়ের পেট থেকে নিয়ে আসবে সে পরিপূর্ণ। ও দোস্ত আবাব, ইসলামের ভিত্তি হলো 5টা। যে 5টা নিয়ে যাবে সে পরিপূর্ণ মুসলমান। সে পরিপূর্ণ কি? দ্বিতীয় হলো ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা। বলেন, কি কায়েম করা? নামাজ কায়েম করা। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব নিবে। সর্বপ্রথম কি হিসাব নেবেন? ময়দানে মাহশরে আল্লাহ তাআলা কোন ফিজ ব্যবহার করবেন না, কোন সহকারী সহযোগী ব্যবহার করবেন না, নিজের হিসাব দেখবেন। আল্লাহ তাআলা দেখবেন, মহিফুল আব্দুর রহিম 2020 সালে 5 ওয়াক্ত নামাজ
2021 সালেও 5 ওয়াক্ত নামাজ, 2022 সালেও 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা তার হিসাব আর দেখতে হবে না, যেহেতু কিছুক্ষণ পরে ফজর, কিছুক্ষণ পরে যোহর, কিছুক্ষণ পরে আসর, কিছুক্ষণ পরে মাগরিব, কিছুক্ষণ পরে এশা, বান্দার আমলনামা আর দেখতে হবে না, যাও বিনা হিসাবে বান্দাকে জান্নাত দিয়ে দিলাম। خمس صلوات افترضهن الله من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له إن شاء غفر له وإن شاء عذبه ما মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। বলেন কয়েকটা ফরজ করা হয়েছে? 5 ওয়াক্ত। এখন তো আমরা কেউ আছি 4 ওয়াক্ত পড়ি, কয়েকটা পড়ি? সে পরিপূর্ণ না অপরিপূর্ণ মুসলমান? অপরিপূর্ণ। মায়ের পেট থেকে 5 আঙ্গুল নিয়ে না আসলে সে পরিপূর্ণ মানুষ নয়। মায়ের পেট থেকে 5টা অঙ্গ নিয়ে না আসলে সে পরিপূর্ণ মানুষ না। দুনিয়া থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে না গেলে সেও পরিপূর্ণ ইমানদার নয়। কথা ঠিক কি না? এজন্য নামাজ কয়েকটা পড়বো? 5 ওয়াক্ত। বলেন কয়েকটা পড়বো? 5 ওয়াক্ত। এখন আমাদের বেশিরভাগ মুসলমানের ফজরের নামাজ কাজা হয়ে যায়। কি বলেন, হয় কি হয় না? হয়। ফজরের নামাজ কাজা হয়। আল্লাহর নবী বলেন মুনাফিকের জন্য ফজর এবং এশারের নামাজ পড়া অনেক কষ্টকর। ফজর এবং এশারের নামাজ পড়া অনেক কি কষ্টকর। যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। মান সাল্লা সালাতুল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারি থেকে চলে গেল। সুবহানাল্লাহ। হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ সাহেব হুজুর স্টেজে আসেন। হুজুর আমার ওস্তাদ নিজে বসবে, ছাত্র উপরে বসে ওয়াজ করবে, এটা মানায় না। কি বলেন আপনারা? মেহেরবানি করে একটু স্টেজে আসেন। তো বলতেছিলাম ফজরের নামাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত শোনো, যে ফজরের নামাজ পড়লো সে আমার আল্লাহর জিম্মাদারিতে চলে গেল। আমার তো মন চায় প্রতিটা বাসায়, প্রতিটা বাড়িতে সকালবেলা একটা মাইক নিয়ে বলতাম, ভাই তুমি ফজরের নামাজ পড়ো, তুমি আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যাবে। সুবহানাল্লাহ। কি বলেন? পারবো তো ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি সবাই আলহামদুলিল্লাহ নামাজ পড়ি। ফজরের নামাজ অলসতা করব না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফজরের নামাজ অলসতা করব না। ও দোস্ত, আজকে ফজরের নামাজ পড়লেন আপনি, আজকে সামনে যে ফজরের নামাজ পড়লেন তার সামনে দিনটা হলো শনিবার। আজকে শনিবারে আপনার রিজিকের জিম্মাদার আল্লাহ। বলেন আমার রিজিকের জিম্মাদার কে? আল্লাহ। ডক্টর ইউনূস সাহেব যদি আমাকে বলে যে তোমার জিম্মাদার আমি, বলেন আমার আর কোনো টেনশন আছে না? বুঝার জন্য বলছি। উনি যদি বলে হুজুর আপনার জিম্মাদার আমি, আমি আপনাকে দেখবো, বলেন আমার আর কোনো টেনশন আছে না? কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ঘোষণা আল্লাহর নবী দিচ্ছেন, উম্মত ফজরের নামাজ পড়ো, তোমার রিজিকের জিম্মাদার আল্লাহ, তোমার সুস্থতার জিম্মাদার আল্লাহ, তোমার ছেলের জিম্মাদার আল্লাহ, তোমার মেয়ের জিম্মাদার আল্লাহ, তোমার ব্যবসার জিম্মাদার আল্লাহ, তোমার চাকরির জিম্মাদার আল্লাহ, তোমার ক্ষেত খামারের জিম্মাদার আল্লাহ, তোমার সুস্থতার জিম্মাদার আল্লাহ, তোমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জিম্মাদার আল্লাহ। যদি আজকে মৃত্যু হয়ে যায় তোমার মতের জিম্মাদার আল্লাহ। মান সাল্লা সালাতুল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন নিয়মিত ফজরের নামাজ পড়নেওয়ালার কবরের জিম্মাদার আল্লাহ, মিজানের জিম্মাদার আল্লাহ, হাশরের জিম্মাদার আল্লাহ, ফুলসিরাতের জিম্মাদার আল্লাহ, বিনা হিসাবে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার জিম্মাদার আমার আল্লাহ। কি বলেন? পারবো তো ইনশাআল্লাহ। নিয়ত করেন আজকে থেকে ফজরের নামাজ কাজা করব না। বলেন ইনশাআল্লাহ। নামাজ তো আমরা পড়ি, নামাজ তো পড়ি, নামাজের মধ্যে
মধ্যে কয়েকটা গুণ নিয়ে আসছে, ওই নামাজিকে আল্লাহর নবী ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মান আহসানা ওযুহুন্না, এক নম্বর উত্তম রূপে ওযু করবে। বলেন এক নম্বর গুণ কি? উত্তম রূপে ওযু করা। শীতকাল এখন একটু বসে মেজে উযুটা সুন্নত তরিকা করার চেষ্টা করব। উলামায়ে কেরাম থেকে শিখে নিব ওযু কিভাবে সুন্নত তরিকা হয়। এক নম্বরে ওযু করবে সুন্নত তরিকায়। মান আহসানা ওযুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, নামাজ পড়বো সময় মতো। বলেন নামাজ পড়বো কি মতো? সময় মতো। পাশে আমার যে সমস্ত মা বোনেরা আলোচনা শুনছেন, মা বোনেরা অলসতা করে, সময় মতো নামাজ পড়ে না। সময় মতো কি পড়ে না? নামাজ পড়ে না। আমি আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন জিহাদ রহমতুল্লাহি আমার আব্বা, উনার সাথে ছোটবেলা এক জায়গায় দাওয়াত খেতে গেছি। সাদুমিয়ার বাজার একটা মাদ্রাসা, তো হুজুর ওইখানে জিম্মাদার ছিলেন। পরবর্তীতে আমার আব্বা মোহতামিম হয়েছে। তো পাশের এক গ্রামে যখন দাওয়াত দিয়েছেন, আমরা এশারের নামাজ পড়ে দাওয়াত খেতে গেছি। তো আব্বা ছাত্রকে বলতেছে, নাম আমার স্মরণ নাই, অনেক আগের কথা। কিরে বাপ নিয়ে আয়। ছেলেটা কজন, হুজুর আম্মু নামাজ পড়ে। আম্মু কি করে? 10 মিনিট, তারপরে বলে যে আম্মু নামাজ পড়ে। 15 মিনিট, এবার আব্বা দমক দিচ্ছে, না করা দাওয়াত দিলি ফাজিল দিলি, ব্যাপার কি? তার আম্মা ওই পাশ থেকে রুম থেকে বলতেছে, হুজুর ফজরের নামাজ পড়তে পারি না ঘুমের কারণে, জোহরের নামাজ পড়তে পারি না পাকানোর ঝামেলা, আসরের নামাজ পড়তে পারি না নাস্তার ঝামেলা, মাগরিবের নামাজ পড়তে পারি না হাঁস মুরগা ধরার ঝামেলা। এই জন্য 5 ওয়াক্ত একসাথে এশারের সময় পড়ি। 5 ওয়াক্ত কখন পড়ি? এশারের সময়। ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো নামাজ আদায় করব। বলেন সময় মতো নামাজ আদায় করব। ওয়া রুকুআহুন্না, রুকু সিজদা ঠিকভাবে করব। রুকু সিজদা কিভাবে করব? ঠিকভাবে, গুরুত্ব সহকারে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এক নিঃশ্বাসে একবার। বলেন কয় নিঃশ্বাসে কয়বার? এক নিঃশ্বাসে একবার। আপনি তালেই সাহেবের সাথে দেখা হলে যদি বলেন আসসালামু আলাইকুম, তালেই সাহেব কেমন আছেন, কখন আসছেন, কি খাবেন, কখন যাবেন, তালাই কি বলবো? ও শীতকাল তো পুত্রালে মনে পাইছে। কি বলেন? বলবি কি বলবে না? কি বলবে বলেন তো? তালাই কি বললে মনে হয় পুত্র মেয়ে কি পাগল। যদি তালাইয়া এক নিঃশ্বাসে 5টা কথা বলার কারণে আমাকে পাগল বলে, আমি যে রূপের মধ্যে যাইয়া বলতেছি সরবরাজন সরবরাজন সরবরাজন, বলেন আল্লাহ আমাকে কি বলতেছে? দোস্ত একটু চিন্তা করেন, দুনিয়ার কোন মানুষকে যদি এক নিঃশ্বাসে কয়েকটা কথা বলি, সে বলবে লোকটা পাগল। আমি যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, আমি কিভাবে এক নিঃশ্বাসে 3বার রুকুর তাসবিহ বলি, এক নিঃশ্বাসে 3বার সিজদার তাসবিহ বলি, এক নিঃশ্বাসে আমি সূরা ফাতিহা শেষ করে দিই। দোস্ত বলেন এই নামাজ নিয়ে আমি রব্বুল আলামিনের সামনে কিভাবে দণ্ডায়মান হব? ওয়ারকুআহুন্না, রুকু শব্দ ঠিকভাবে করবে। ওয়া খুশুআহুন্না, খুশু খুজুর সহিত। বলেন কিসের সহিত? খুশু খুজু, অর্থাৎ সহজে বুঝবেন এক মন এক ধ্যান। বলেন এক মন এক ধ্যান, এক মন এক ধ্যান এক মিনানের সহিত নামাজ পড়বে। ও দোস্ত আমি তো মহিলার মসজিদে দাঁড়াইছি, আমার মনটা টাকা চাইতে আর স্টলের টিকিট লাগে না। মুহূর্তের মধ্যে 5 বছর আগে যে আমি ঢাকা গিয়েছিলাম, আমার মনটা টাকা চলে গেছে, আমার মনটা সৌদি আরব চলে গেছে, আমার মনটা আরো একটা রাষ্ট্রে চলে গেছে, আমার মনটা বাসায় চলে গেছে। নামাজ তো আমার মুখস্থ, আল্লাহু আকবার বলে দাঁড়াইছি, অটোমেটিক সাবি ছেড়ে দিছি, চলতে আছে চলতে আছে চলতে আছে। এমন নামাজি না, এমন নামাজি হব আমি নামাজের মধ্যে আছি, আমার নামাজ যেন আমার মনটাও থাকে, আমার নামাজ যেন আমার কিটাও থাকে, মনটাও থাকে। ওয়াখুশুআহুন্না, এক মন এক ধ্যান এক মিনানের সহিত খুশু খুজুর সহিত নামাজ আদায় করব।
তাহলে পুরস্কার কি হবে? গুণ লাগবে 4টা। বলেন গুণ কয়টা লাগবে? 4টা। উত্তম রুকু, রুকু সিজদা ঠিকভাবে লাগবে, সময় মতো নামাজ লাগবে, ইতমিনানের সহিত এক মন এক দিনের নামাজ লাগবে। এই 4টা গুণ যে নামাজি হয়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়াগফিরালা, আল্লাহ তাআলা তাকে ক্ষমার ঘোষণা করে দিয়েছে। আল্লাহ কিসের ঘোষণা করে দিয়েছেন? ক্ষমার ঘোষণা করেই দিয়েছেন। করবেন না, আল্লাহ ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলেন? পারবো তো ইনশাআল্লাহ। নামাজ তো পড়ে, এই নামাজের মধ্যে কয়টা গুণ লাগবে? 4টা। কয়টা গুণ লাগবে? 4টা। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দেবে রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। ও দোস্ত, আবার বুঝতে চাইছিলাম নামাজ তো পড়বো, নামাজের মধ্যে 4টা গুণ নিয়ে আসবো, বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আলোচনা চলতেছিল, আল্লাহর হাবিব কি বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? আল্লাহর নবী বলেন দ্বিতীয় হলো ইকামাতুস সালাহ, 3 নম্বর ইতাইজ যাকাত, যাকাত প্রদান করবে, 4 নম্বর হজ করবে, 5 নম্বর মাহে রমজানের রোজা রাখবে। মাহে রমজানের কি রাখবে? রোজা রাখবে। ওই আগন্তুক ব্যক্তি বলেন সাদ্দাক্তা, আপনি সত্য বলেছেন। বলেন আপনি কি বলেছেন? সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, সহ্য হয়ে গেল। প্রশ্নকারী নিজেই সত্যায়িত করতেছেন আপনি সত্য বলেছেন। 3 নম্বরে আরেকটা প্রশ্ন করতেছে। 3 নম্বরে আরেকটা কি করতেছেন? প্রশ্ন করতেছেন। এই প্রশ্নের উত্তরে দেওয়া শেষ, আমার আলোচনা শেষ। হুজুর আসবেন, হুজুর আসার সময় হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন করলেন মান ইহসান। কি প্রশ্ন করছেন? মান ইহসান। ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ভাই ইহসান হলো আমি আল্লাহকে দেখতেছি। আমি কাকে দেখতেছি? বলেন আমরা কি আল্লাহকে দেখি? এটা সম্ভব না, এটা বহু ব্যাখ্যা। যদি এটা সম্ভব না হয়, কমাস কম এই কথা দিয়ে লাগা দেওয়া, আল্লাহ আমাকে দেখতেছেন। বলেন আল্লাহ আমাকে, সবাই বলেন আল্লাহ আমাকে দেখতেছেন। কি বলেন? দেখে কি দেখে না? শুধু এখানে দেখেন না, সব জায়গায় দেখেন। শুধু মসজিদে দেখেন না, বাসায়ও দেখেন। শুধু মসজিদে দেখেন না, চাকরিতেও দেখেন। ও দোস্ত আবাব, আমার ঈমান কিভাবে সুন্দর হবে, আমার ইসলাম কিভাবে সুন্দর হবে, আমার ঈমান কিভাবে সুন্দর হবে, আমার ইসলাম কিভাবে সুন্দর হবে, যদি সিফাতে ইহসান, সিফাতে ইহসান, আল্লাহ আমাকে দেখতেছেন, আমার ঈমান পরিপূর্ণ, আল্লাহ আমাকে দেখতেছেন, এই কথাটা দিলে বসাইতে পারি, আমার ইসলামও পরিপূর্ণ। আবার একটু চিন্তা করে দেখুন তো, আমাদের সিফাতে ইহসানের কি অবস্থা? আমরা তো এখানে আলহামদুলিল্লাহ সকালে আল্লাহওয়ালা দিনদার মানুষ, আমার সিফাতে ইহসানের কি অবস্থা? নামাজে গেলে তো আমার সিফাতে ইহসান থাকে না, আল্লাহ আমাকে দেখতেছেন। যখন বাসায় যাই একাকী হয়ে যাই, আমি আলেমের তো এই মোবাইল যখন সামনে পাই, আল্লাহ আমাকে দেখতেছেন, এটা মনে থাকে না। কি বলেন? থাকে কি থাকে না? না, থাকে না। বড় আমাদের অবস্থা খারাপ। যদি এই কথা সমস্ত মুমিনের দিলে জায়গা হয়ে যায়, আল্লাহ আমাকে দেখতেছেন, এই মুমিনের নামাজ সুন্দর হয়ে যাবে, এই মুমিনের রোজা সুন্দর হয়ে যাবে, এই মুমিনের ইসলাম সুন্দর হয়ে যাবে, এই মুমিনের ঈমান সুন্দর হয়ে যাবে। যে মুমিনের ঈমান আর ইসলাম সুন্দর হয়ে যাবে, এই মুমিনের দুনিয়া আখিরাত দোনো জাহান সাফল্যমণ্ডিত হয়ে যাবে। এই কথাটা দিলে বসে, এই কথাটা শুধু এই কথাটা, আল্লাহ আমাকে দেখতেছেন। বলেন আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ
আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। ও দোস্ত, যখন মোবাইলে গুনাহ করতে মন চায় তখন এই কথাটা স্মরণ করব, সিফাতে আহসান, আল্লাহ আমাকে দেখতেছেন। যখন গুনাহ করতে মন চায় তখন সঙ্গে সঙ্গে ধ্যান করব, খেয়াল করব, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। ও দোস্ত, যে নামাজি নামাজের মধ্যে দাঁড়াবে আর এই কথা খেয়াল করবে, আল্লাহ আমাকে দেখতেছেন, এই নামাজের মনকে শয়তান ধোঁকা দিয়া নামাজ থেকে বাহির করতে পারবে না। আমার এক রাকাত শেষ হইতে না হইতে শয়তান আরেকটা কল্পনা দিলের মধ্যে নিয়ে আসবে, তখন আবার নামাজি বলবে, আল্লাহ আমাকে দেখতেছেন, তখন মনটা আবার চলে আসবে নামাজের মধ্যে। আবার রুকু সিজদা শেষ করতে না করতে আবার মনটাকে শয়তান আরেকদিকে নিয়ে যাবে, তখন নামাজি বলবে, আল্লাহ আমাকে দেখতেছেন। এই নামাজের ব্যাপারে আল্লাহর হাবিবের ঘোষণা, আইয়া ফিরালা, এই নামাজিকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করে দিয়েছে। মুমিন যদি মনে করে আল্লাহ আমাকে দেখতেছেন, বলেন আমি কিভাবে আরেকজনের সম্পদ জাল কবলা করে দখল করি? এই কথা যদি আমার দিলে থাকে, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি কিভাবে জবরদখল করি, এই কথা যদি আমার দিলে থাকে, আমি কিভাবে আরেকজনের হক নাহাক করি, এই কথা যদি আমার দিলের থাকে দোস্ত, আমি কিভাবে ঘরের মধ্যে দরজা বন্ধ করিয়া আল্লাহু আকবার সমস্ত মানুষের নজর পাঠিয়ে দিয়া এই মোবাইলের মধ্যে অশ্লীল গান, নাচ, অশ্লীল ছায়া ছবিগুলো আমি দেখি, কিভাবে দেখি বলেন? এই জন্য দোস্ত, সিফাতে আহসান যার দিলে যত বেশি, যার দিলে সিফাতে আহসান যত বেশি হবে, সে তত বড় আল্লাহ ওয়ালা হবে, সে তত বড় ইসলাম পরিপূর্ণ ওয়ালা হবে, সে তত বড় ঈমান পরিপূর্ণ ওয়ালা হবে। আজকের মাহফিল থেকে দোস্ত একটা কথা, একটা সবক নিয়ে যায়, জীবনের প্রত্যেকটা ফরতে ফরতে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে এই কথাটা স্মরণ করব, আল্লাহ আমাকে দেখতেছেন। কে আমাকে দেখতেছেন? আল্লাহ আমাকে দেখতেছেন। এই কথাটা আমি আমাকেও বলছি, আমি যদি এই কথাটা দিলে জায়গা দিতে পারি, আমার দ্বারা কোনো গুনাহ করা সম্ভব হবে না। কি বলেন, সম্ভব হবে? বেশি বেশি সব সময় যখনই গুনার কথা আসবে, যখনই গুনাহ সামনে চলে আসবে, তখনই সিফাতে ইহসান, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, তখনই বলবো আমার আল্লাহ আমার দিকে চেয়ে আছে, আমার আল্লাহ আমার দিকে কি আছে? চেয়ে আছে। তাহলে রুমের দরজা বন্ধ করে গুনাহ করতে পারবো না, রাতের অন্ধকারে আরেকজনের সম্পদ জবরদখল করতে পারবো না, আরেকজনের উপরে জুলুম করতে পারবো না, বিবির হক নষ্ট করতে পারবো না, স্বামীরা বিবির হক নষ্ট করবে না, বিবিরা স্বামীর হক নষ্ট করবে না, মা সন্তানের খেয়ানত করবে না, সন্তান মায়ের খেয়ানত করবে না, কোন নেতা তার কর্মীর খেয়ানত করবে না, কোন কর্মী তার নেতার খেয়ানত করবে না, কোন মালিক তার গোলামের খেয়ানত করবে না, কোন কর্মচারী তার মালিকের খেয়ানত করবে না। আজকে আমাদের এত খেয়ানত, এত খেয়ানত, এত সিসি ক্যামেরা, এত আদালত, এত কিছুর কারণ কি? কারণ হলো আমাদের দিলের মধ্যে সিফাতে হাসান নাই। আমাদের দিলের মধ্যে কি নাই? সিফাতে আহসান নাই। আল্লাহ আমাকে দেখতেছেন, এই দৃঢ় বিশ্বাস, এই দৃঢ় কথাটা আমাদের দিলের মধ্যে মজবুত করবেন। নামাজে তো আমার দিলে আল্লাহ দেখতেছেন, এটা আসে না, অন্য সময় কিভাবে আসবে? এটা আসার জন্য আপনাকে কোন একজন আল্লাহওয়ালা হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখবেন, দিনের অবস্থা উনাকে বলবেন, উনি আপনাকে তাসবিহাত, জিকির, তেলাওয়াত ইত্যাদি বলবেন। এই উসিলায় আপনার দিলের মধ্যে সিফাতে ইহসান আসবে, আল্লাহ দেখতেছেন, এই গুণ আসবে। এই গুণ যার দিলে আসবে তার ইসলাম পরিপূর্ণ, তার ঈমান পরিপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান, ইসলাম পরিপূর্ণ হওয়ার জন্য সিফাতে ইহসান অর্থাৎ আল্লাহ আমাকে দেখতেছেন এই কথাটাকে দিলে জায়গা দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।